এক মাসে ১৭ শিশুর মৃত্যু, যাদের প্রত্যেকের বয়স সীমা ১ থেকে ৫ এবং প্রতিটি মৃত্যুর জন্য দায়ী ১ বোতল কাশির সিরাপ। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। কোলড্রিভ নামক কাশির ওষুধটি তৈরি করে ভারতের শ্রেশান ফার্মাসিউটিক্যালস, যা শিশুর কাশির উপশম না করে কেড়ে নিয়েছে ১৭টি তাজা প্রাণ। পরীক্ষাগারে দেখা গেছে এই সিরাপটিতে রয়েছে ডাইথিলিন গ্লাইকোল, যা এক প্রকার বিষাক্ত রাসায়নিক। গবেষকদের মতে এটি খুব সীমিত মাত্রায় ব্যবহারযোগ্য, তবে পরিমাণে বেশি হলেই শরীরে ঘটতে পারে বিষক্রিয়া। সেখানে কোলড্রিফে রাসায়নিকটির উপস্থিতি পাওয়া গেছে নির্ধারিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি। ফলে শিশুদের কিডনি বিকল হয়ে ঘটেছে একের পর এক মৃত্যুর ঘটনা। এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধানে নামে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু সংযোগ পাওয়া যায়নি শ্রেশান ফার্মাসিউটিক্যালসের মালিকের। তাছাড়াও বন্ধ রয়েছে কোম্পানিটির সদর দপ্তর এবং কারখানাগুলো। ভারতের প্রচলিত আইনে কোনো ওষুধ কোম্পানিকে তাদের পণ্য বাজারে ছাড়ার আগে পণ্যের প্রতিটি ব্যাচের ওষুধের মান পরীক্ষা করাতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালে উজবেকিস্তান, ক্যামেরুন এবং গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির কফ সিরাপ সেবনে মারা যায় ১৪১ জন শিশু। তারপর থেকে বিদেশে রপ্তানির জন্য নির্ধারিত ওষুধের মান নির্ণয়ে কঠোর হয় ভারত সরকার। তবে অভিযুক্ত শ্রেশান ফার্মাসিউটিক্যালস ওষুধ রপ্তানিকারক কোম্পানি নয়। এক্ষেত্রে তাদের ওষুধ বিক্রি হয় শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বাজারেই। ফলে নির্ধারিত আইন থাকা সত্ত্বেও সরকারের চোখের আড়ালেই থেকে যায় কোম্পানিটির এমন আচরণ। তবে ১৭ শিশুর মৃত্যুর পরে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বাজারে শিশুদের সহজলভ্য কাশির সিরাপগুলোর ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে। নসিন নাওয়ার, চ্যানেল 24।